আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। ফ্রেন্ডস, কথা হবে ফেসবুক পেজের অল ইম্পর্টেন্ট সেটিং নিয়ে, যারা অধিকাংশই মানুষ কিন্তু অনেকেই জানে না, যার কারণে কিন্তু তার পেজটা কিংবা আপনার পেজটা গ্রো করতে পারেন না, কিংবা পেজে এত কাজ করেন, এত ভিডিও আপলোড করেন, তারপরেও পেজটা গ্রো করছে না কিংবা ভিডিও ভাইরাল হচ্ছে না। তা বেশ কিছু ইম্পর্টেন্ট সেটিং আছে, যে সেটিংগুলো অধিকাংশ মানুষ না করার কারণেই কিন্তু আপনার পেজে এত ভালো ভালো কন্টেন্ট আপলোড করার পরেও কিন্তু আপনার পেজটা মানুষ খুঁজে পাচ্ছে না, সার্চ করলেও খুঁজে পায় না, কিংবা আপনার ভিডিওটা সাজেস্টে যায় না। ওকে, তাই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো কিংবা পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো যে ফেসবুকের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেটিং আছে, যে সেটিংগুলো আপনার পেজটা খোলার পরে কাস্টমাইজ করে রাখা কিংবা সেটিংগুলো করার কারণে, এই সেটিংগুলো যদি আপনি করে রাখেন কিংবা সেট করে রাখেন, তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু আপনার পেজটা ভাইরাল করতে পারবেন কিংবা পেজটা গ্রো করবে। ওকে, অর্থাৎ যে রিলেটেড আপনি কাজ করতেছেন সেই রিলেটেড কাজ করে কিন্তু আপনার পেজটা মানুষের কাছে সাজেস্ট করবে, সার্চ করলেও খুঁজে পাওয়া যাবে এবং আপনার ভিডিওটাও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তো অনুরোধ থাকবে ভিডিওটি কন্টিনিউ দেখা এবং বোঝার চেষ্টা করা। ওকে, তা সিম্পল, আপনি যখন পেজটা ক্রিয়েট করেন, সর্বপ্রথম যখন পেজটা ক্রিয়েট করেন, তখন একটা জিনিস লক্ষণীয় বিষয়, যেটার কারণে কিন্তু আপনার পেজটা সার্চ করলেও খুঁজে পাওয়া যায় না, সেটা হচ্ছে এই যে নিচে অ্যাড্রেস লেখা আছে, এর নিচে যে ইউজার নেমটা, যাকে ইউআরএল বলা হয়, এই ইউআরএল সেট না করার কারণে কিন্তু আপনার পেজটা কেউ সার্চ করলেও খুঁজে পাওয়া যায় না। তো পেজটা খোলার সাথে সাথে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এখানে একটা ইউজার নেম, অর্থাৎ আপনার পেজটা যে ক্যাটাগরি, ইউনিক ক্যাটাগরি রাখবেন, এবং অবশ্যই কিন্তু আপনার পেজটার নাম যেন কারোর সাথে মিলে যায় না এমন না, ইউনিক রাখবেন, একটা আদ্যতিক অন্যরকম রাখবেন। সেই ইউনিকটা রাখার পরে এখান থেকে আপনি পেজটার প্রথম ইউআরএল সেটটা করে নেবেন। ওকে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সবথেকে পেজের সবথেকে গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিংটা না করলে আপনি আপনার পেজের কখনও কাউকে সার্চ করলে, কেউ যদি সার্চ করে আপনার পেজের নাম দিয়ে, তা খুঁজে পাবে না। এই জন্য ইউজার নেমটা অবশ্যই আগে ইউআরএলটা সেট করে নেবেন, যেমন আমার সেট করা আছে। ওকে, তারপরে আমরা চলে যাব সেটিংয়ের বিষয়। তাকে ওকে, তো পেজটা খোলার পরে আমার পেজটা ছোটোখাটো একটা পেজ, তো এরকম সেট করার জন্য, আপনার সকল কিছু সেট করার জন্য, ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথম আপনার সেটিংগুলো করার জন্য এখানে চলে আসতে হবে এই গিয়ার আইকন কিংবা সেটিং আইকনে। এই সেটিং আইকনে আসলে আপনার পেজের সকল সেটিংয়ের সাথে পরিচয় পেয়ে যাবেন, এবং আমি এখানে কোন সেটিংয়ের কী কাজ এইগুলো আপনাদের মধ্যে শেয়ার করবো ইনশাল্লাহ। ওকে, তো প্রথম স্টেপে আছে জেনারেল। তা জেনারেলের মধ্যে কী কী আছে সেটা আপনার সর্ব দেখব। ওকে, অধিকাংশ মানুষ এই সেটিংগুলো না বোঝার কারণে, না সেট করার কারণে কিন্তু তার পেজে এত সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করার পরেও, এত নিয়মিত কাজ করার পরেও কিন্তু সে আপনার পেজটা নিয়ে সে কাজ করতে পারে না। ওকে, তো এখানে আপনার সর্বপ্রথম যেটা আছে, গুরুত্বপূর্ণ না এটা, তো এখানে আছে মেসেজ। আপনার গ্রুপে দেখবেন অনেক সময় যে আপনার পেজে মেসেজ করে অটো অ্যাপ্রুভাল হয়, এটা ওয়ান আছে না অফ আছে, এটা আপনাকে চেক করতে হবে। ওকে, এবং আপনি ইউজার নেম সেট আছে কিনা সেটাও কিন্তু এখানে নিচেই সেট লেখা থাকে, পিন। ওকে, তো এখানে যদি সেট থাকে তাহলে মনে করবেন আছে, না হলে কিন্তু আপনার এটাকে সেট করে নিতে হবে, যেটা আমি প্রথমেই বলেছি। এবং এখানে ইম্পর্টেন্ট সেটিং বেশ কিছু আছে, সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পেজটা অনেক সময় বলে যে আমার পেজে ভিডিও আপলোড দিলে খুঁজে পাওয়া যায় না, দেখা যায় না। তাই এই যে পেজ ভিজিবিলিটি আছে, এখান থেকে আপনার পেজটা পাবলিশ আছে না আনপাবলিশ আছে এখান থেকে দেখে নিতে হবে। তা যদি অনেক সময় অধিকাংশ কিন্তু আনপাবলিশ থাকে, তাই কিন্তু আপনার পাবলিশে টিক করে দেবেন। ওকে, তারপরে নিচে যে সেটিংগুলো আছে এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না, কিন্তু অটোমেটিকলি এগুলো যে সেটটা, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আছে পেজ ভিজিবিলিটি। ওকে, তো জেনারেলে পরে আমরা পেয়ে যাব পেজ ইনফো। পেজ ইনফোর মধ্যে আসলে আমাদের পেজের অনেক সেটিংগুলো আমরা সেট করে নিতে পারবো। এখানে গুরুত্বপূর্ণ কিছু সেটিং আছে, সেটা হচ্ছে আপনার পেজের নাম। ওকে, এখানে আপনার পেজের নামটা আপনি সঠিকভাবে সেট করবেন, এবং আপনি পেজে আপনি যে ক্যাটাগরির কাজ করেন, অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে সেই ক্যাটাগরি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড ক্যাটাগরি যদি সিলেক্ট না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সেই রিলেটেড ফেসবুক কিন্তু সেই রিলেটেড লোকের কাছে দেখাবে না। এই জন্য আপনি অবশ্যই এখানে ক্যাটাগরিগুলো সেট করে নেবেন। ওকে, তারপর এখানে নিচে যেগুলো আছে এগুলো তো আপনারা অনেকেই জানেন, যে আপনার কভার ফটো, প্রোফাইল, এবং আপনার যদি আদার্স কোনো ওয়েবসাইট থাকে কিংবা ইউটিউব চ্যানেল থাকে, সেই লিঙ্কটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এবং এরপরেও একটা গুরুত্বপূর্ণ আছে ডিসক্রিপশন। ওকে, এই ডিসক্রিপশনটা খুব গুরুত্বপূর্ণ, এই ডিসক্রিপশনটা অবশ্যই লিখে রাখবেন। কারণ কি, ডিসক্রিপশনে লিখে থাকলে আপনার সহজে কিন্তু আপনার পেজে যে কোনো ভিজিটর আসলে সে সহজে বুঝতে পারবে যে আপনার পেজে কী ধরনের কাজ করা হয়, কী ধরনের কন্টেন্ট আপলোড করা হয়। ওকে, তো এখানে পাশে আছে নাম্বার, এবং আপনার প্রফেশনাল একটা জিমেল অ্যাড করে রাখবেন, এবং আপনার পেজে কী বাটন অ্যাড করে রাখবেন সেটা কিন্তু আপনি এখানে সেট করতে পারবেন। ফলো বাটন, অ্যাড বাটন, যে বাটন বলেন সেই বাটনটা কিন্তু আপনি অ্যাড করে নিতে পারেন, এবং আপনার যে লোকেশনটা আছে সেই লোকেশনও কিন্তু আপনি অ্যাড করে নিতে পারেন। এবং আমার লোকেশন পুরো কমপ্লিটলি দেওয়া আছে, এবং আপনার পেজটা কখন কখন অফ থাকে, অন থাকে, এগুলো আপনারা আপনাদের মতন করে কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, যেহেতু ভিডিওটা অনেক লম্বা যাবে, শর্টকাটে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ এই সেটিংগুলো যদি আপনি কাস্টমাইজ করা থাকে, ইনশাল্লাহ আপনার পেজটা নিয়ে আমি খুব গুরুত্ব কাজ করতে পারবেন, এবং কাজটা করার পরেও কিন্তু আপনি অনেক হেল্পফুল হবেন। ওকে, তারপরে আছে মেসেজ। মেসেজটা আমি আগেই বলেছি যে অটো মেসেজগুলো যেগুলো দেওয়া হয়, যে আপনার পেজে কেউ মেসেজ করলে অটোমেটিকলি তার অ্যান্সার চলে যাবে, এগুলো আপনি চাইলে কিন্তু আপনি কিন্তু সেট করে দিতে পারেন আপনার মতন করে। ওকে,
তারপরে নিচে আছে নোটিফিকেশন। নোটিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ, তারপরেও আপনার অনেক সময় চাইলে আপনি নোটিফিকেশনটা আপনি আপনার মতন করে কাস্টমাইজ করতে পারেন। ওকে, যেটা ইম্পর্টেন্ট সেগুলো বলবো। এখান থেকে আছে আমরা পেজে আমরা যে অ্যাডমিন দিই, সেই অ্যাডমিনটা কিন্তু এই যে পেজ রোলের মধ্যে থেকে আমরা অ্যাডমিন দিয়ে থাকি, অর্থাৎ আপনার পেজে দিয়ে আপনি ছাড়া উইদাউট কেউ থাকে সেটা আপনি কিন্তু চাইলে কিন্তু অ্যাডমিন দিতে পারেন। ওকে, আমার অ্যাডমিন দুটোই আমি নিজে দিয়ে আছে। তো এখানে অ্যাড পার্সন টু পেজ, ওকে, এখান থেকে অ্যাডমিন আপনি দিতে পারেন। কারণ কি এক সময় হয় কি অনেক সময় আমাদের নিজের পেজ মানে আইডি নষ্ট হয়ে গেলে কিন্তু পেজটার অ্যাক্সেস হারিয়ে যায়। অনেক সময় আমি অনেক ভাই ব্রাদার দেখেছি, ভাইয়া আমার পেজে কোনো অ্যাডমিন ছিল না, এখন আমার পেজ খুঁজে পাচ্ছেন। এই জন্য অবশ্যই আপনার দ্বিতীয় আইডি কিংবা আর একটা ক্লোজ ফ্রেন্ডকে আপনি আপনার পেজে অ্যাডমিন দিয়ে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, তারপর আছে পিপল অ্যান্ড পেজ। ওকে, তো এখানেও যদি আসেন সেম সেটিং, এগুলো গুরুত্বপূর্ণ না, তারপরেও গুরুত্বপূর্ণ। এখানে আপনি আপনার পেজের অ্যাক্টিভিটি চেক করতে পারেন। ওকে, আপনার পেজে কী পরিমাণ লাইক এসেছে, কোথার থেকে এসেছে, কী বিষয় আসায়, কত মেসেজ ব্লক আছে, কোন পেজ থেকে লাইক করেছে, প্রোফাইল দিয়ে লাইক করেছে, সব কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তো এখান থেকে আছে আপনার যদি আদার্স একই নামে যদি আপনার ইনস্টাগ্রাম থাকে, তো ইনস্টাগ্রাম আপনি কিন্তু অ্যাড করতে পারেন। আপনি যদি চান আপনি ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি অ্যাড করতে চান, তো আপনি অ্যাড করে দিতে পারেন। এবং ওয়াইফাই কানেক্ট, যেটা আমাদের বাংলাদেশে এখনও অ্যাভেলেবেল না, কিন্তু অনেক এর কাছে অ্যাভেলেবেল, তো আপনি চাইলে কিন্তু ওয়াইফাই অ্যাড করে দিতে পারেন। এবং সাপোর্ট ইনবক্স, অর্থাৎ আপনার ফেসবুক পেজে যদি কোনো রকম ভাইলেশন থাকে সেটা কিন্তু আপনি পেজ সাপোর্ট ইনবক্সের মধ্যে দেখতে পারবেন। ওকে, এবং আছে ফেসবুক বেজ আছে, এর মধ্যে আসলে আপনার পেজে যারা বেশি লাইক কমেন্টস করে এটা আপনি অন করে দিলে তাদের একটা টপ ফ্যান বেজ চলে আসবে। ওকে, তো আমরা এখান থেকে চলে আসবো আর একটা, এখান থেকে একটু স্ক্রল করলে কিন্তু পেয়ে যাবেন মোর। এই মোর বলে অপশন আছে, এই মোরের মধ্যে আসলে আপনি এখান থেকে আপনার পেজের অনেক অ্যাক্টিভিটি দেখতে পারবেন। ওকে, মেসেজ সেকশন গেল, নিউজ ফিড গেল, এবং এখান থেকে পাবেন আপনি আপনার পেজের অ্যানালাইটিস চেক করতে পারবেন, হেলথ চেক করতে পারবেন, অর্থাৎ আপনার পেজের গ্রোথ দেখতে পারবেন যে কী পরিমাণ লাইক ইনক্রিজ হচ্ছে, ফলোয়ার্স ইনক্রিজ হচ্ছে, ওয়াচ টাইম পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সকল বিষয় কিন্তু আপনি কাস্টমাইজ এভাবে কিন্তু দেখতে পারবেন। এখান থেকে আপনি লাস্ট 7 দিন, 30 দিন, 28 দিন এরকম কাস্টমাইজ করে 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 আপনি কিন্তু এখান থেকে আপনি পেজের অ্যাক্টিভিটি দেখতে পারবেন যে আপনার পেজের ভিডিওগুলো কী পরিমাণ রিচ হচ্ছে, কোথার থেকে হচ্ছে, কীভাবে হচ্ছে। ঠিক আছে, সকল অ্যাক্টিভিটি কিন্তু আপনি এখান থেকে চাইলে খুব সহজে আপনি দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, এবার আমরা লাস্টে চলে আসবো এখানে পেজ গ্রুপ। আপনার পেজের মধ্যে যদি কোনো গ্রুপ অ্যাড করা থাকে সেগুলো কিন্তু পুরো অ্যাক্টিভিটি কিন্তু দেখতে পান। তো ইম্পর্টেন্ট সেটিং আছে, আমি আপনাদের যেগুলো দেখাইছি এগুলোর খুব মূল বিষয় সেটা হচ্ছে এখানে যা দেখিয়েছি, এবং প্রথম স্টেপে যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু আপনি কিন্তু চাইলে আপনার পেজের আছে টেমপ্লেট চেঞ্জ করতে পারেন, আপনার পেজের আছে বাটন চেঞ্জ করতে পারেন, সব আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনার এই ফিচারগুলো আসবে। সবার কিন্তু অ্যাভেলেবেল আমি যেভাবে দেখাচ্ছি সব একই রকম আসবে এরকম না, পেজের ক্যাটাগরি অনুযায়ী সে সেটিংগুলো আপনি পাবেন। ওকে, তো সেটিংগুলো সেটিংগুলো যেগুলো বলেছি আমি আপনাদের তারপরে আমি দেখাই দিই যে এখানে যে আপনি পেজ ইন্টারফেসটা দেখছেন এগুলো আমার সেটিং করা আছে বলে, তাই এখানে দেখেন আমি আপনি যদি দেখাই যে পেজের সেটিংগুলো দেখতেছেন, এই সেটিংগুলো কিন্তু আগে থেকে করা আছে। আর আপনারা যখন করবেন তখন কিন্তু পেজটা এরকম কাস্টমাইজ হয়ে যাবে। এবং আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখানোর জন্য আমি বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখাই যে সেটিংগুলো আপনি দেখাইছি। তো এখানে মেন সেটিং কিন্তু আপনাদের আমি দেখাই। মেন সেটিং হচ্ছে প্রথমত আপনার পেজের একটা ইউজার নেম সেট করবেন, এবং আপনার পেজটা পাবলিশ আছে কিনা সেটা দেখবেন, এবং আপনার পেজে কি বাটন অ্যাড করা আছে এটা আপনি ক্লিয়ার রাখবেন, এবং ক্যাটাগরি মিল রাখবেন। ক্যাটাগরির সাথে আপনি কাজ করে যাবেন, ইনশাল্লাহ আপনার পেজে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু চাইলে আজকে কি আপনার পেজটা নিয়ে খুব গ্রো করতে পারবেন। এবং টপ ফ্রেন্ড বেস সবগুলো এগুলো সেটিং করা আছে, এবং এর মাধ্যমে কিন্তু আপনি আপনার পেজে আপনার আদার্স গ্রুপ থাকলে, আদার্স পেজ থাকলে আপনি কিন্তু অ্যাড করে দিতে পারবেন। ওকে, এগুলো কিন্তু সব সেটিংয়ের মধ্যে আছে, আপনি স্টেপ বাই স্টেপে যখন কাজ করবেন যখন লিঙ্কগুলো আপনি করে নিতে পারবেন। আর ভিডিওটা লম্বা করবো না, এই জন্য শর্টকাটে কিছু ইনফরমেশন, অর্থাৎ যেগুলোর জন্য, অর্থাৎ অনেক মানুষ বলে যে আমার পেজটা খুঁজে পাওয়া যায় না, আমার পেজের মধ্যে ভিডিও আপলোড দিলে সেই ভিডিওগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ইউজার নেম সেট নাই, ক্যাটাগরি মিল নাই, আর আপনার পেজটা আনপাবলিশ না পাবলিশ আছে, সেগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ এই ইম্পর্টেন্ট সেটিংগুলো যখন করা থাকবে আর নিয়মিত যখন কাজ করবেন, ক্যাটাগরি অনুযায়ী কাজ করবেন, রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ খুব দ্রুত কিন্তু আপনার পেজটা নিয়ে আপনি গ্রো করতে পারবেন। ওকে, তাই ভিডিওটা যদি ইনফরমেশনফুল হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর কি রিলেটেড ভিডিও আপনারা বেশি থেকে বেশি চান ইনশাল্লাহ চেষ্টা করবেন সেই রিলেটেড আপনি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ কমেন্ট করে রাখবেন, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশাপাশি নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।